নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রাজস্থান ভ্রমণ পর্বে। আমাদের রাজস্থান ভ্রমণ পর্ব শুরু হয়েছে বিকানের থেকে। 16ই নভেম্বর শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরে আমরা 17ই নভেম্বর সন্ধে প্রায় 7টা নাগাদ বিকানের জংশনে এসে পৌঁছেছি। বিকানের জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। স্টেশন থেকে মাত্র 130 মিটার দূরত্বে রয়েছে মোহতা ধর্মশালা। এখানেই আমাদের 2 দিনের যাপন করা হবে। ধর্মশালার বিষয়ে বিস্তারিত ভিডিও আমি তৈরি করব আলাদাভাবে। আজকে 18 তারিখ, আমরা আছি বিকানেরের গণেশজি মন্দিরের সামনে। বিকানের স্টেশন থেকে গণেশজি মন্দির হাঁটা পথে 5 মিনিট। সকালে গণেশজি মন্দির দর্শন করে আমরা এখন গণেশজি মন্দিরের উল্টো দিকেই ছোট মোটু যোশী খুব বিখ্যাত প্রাতরাশ আহার করতে যাচ্ছি। গণেশজি মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। আমরা গতকাল বিকানেরে এসে এখানেই রাত্রি যাপন করেছি। আমাদের 2 দিনের বিকানেরের রাত্রি যাপন গণেশজি মন্দিরের ধর্মশালাতেই রাখা হয়েছে। আজকে আমাদের বিকানের জার্নির প্রথম দিন। মহতা ধর্মশালার ঠিক অপোজিট দিকেই রয়েছে ছোট মোটু যোশীর দোকান। এখানেই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট সারা হবে। সকালবেলা গরম গরম কচুরি ভাজা হচ্ছে ছোট মোটু যোশীতে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্টের মেনু। কি কি খেলি মনে আসছে না? জিলাপি খেলি সেটা মনে হচ্ছে। জিলাপি, আলু কারি। সমোসা খাচ্ছি ছোট মোটো যোশীতে। আমরা কলকাতায় সমোসা খেয়েছি, যেখানে সমোসা টেস্টই আলাদা। একটু এরা ঝালটা বেশি খায়, বাট সমোসাটা পুরো ঘিয়ে ভাজা। সমোসার ভিতর তরকারির পরিমাণটা অনেকটাই বেশি। ব্রেকফাস্টটা কেমন খেলো বলো? আমাদের সকালে ব্রেকফাস্টটা অসাধারণ ছিল। কচুরি, জিলাপি, খাস্তা কচুরি, মেথির তরকারি, সবই এরা ঘিয়ে ভাজে। যোশীতে ব্রেকফাস্ট করার পর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন রামপুরিয়া হাভেলি। এখান থেকে আমরা রামপুরিয়া হাভেলি হেঁটে যাওয়ারই চেষ্টা করছি, দেখি কতক্ষণ সময় লাগে। ছোট মোটো যোশী থেকে এই রামপুরিয়া হাভেলির দূরত্ব 1 কিলোমিটার। অটোতে পার হেড 20 টাকা করে ভাড়া নেয়। রামপুরিয়া হাভেলির ভেতরে এখনো বাসিন্দারা বর্তমান, তাই ভেতরে প্রবেশ নিষেধ। পঞ্চদশ শতাব্দীতে তৈরি এই ঐতিহ্যবাহী নিদর্শন সত্যি অতুলনীয়। সকালবেলা নিরিবিলি পরিবেশে ছবি তোলা কিন্তু বেশ সহজ, তাই আপনারাও চেষ্টা করবেন সকালে প্রথমে এখানে আসতে। রামপুরিয়া হাভেলি দেখে তারপরে আমরা পায়ে হেঁটেই জৈন টেম্পল এবং শ্রী লক্ষ্মীনারায়ণ টেম্পল দর্শন করলাম। পুনরায় আমরা ফিরে আসলাম ছোট মোটো যোশীতে একটু লস্যি দিয়ে তৃপ্তি মেটাতে।
এরপর আমরা একটি অটো রিজার্ভ করলাম 900 টাকায়। আমাদের পরবর্তী দর্শন জুনাগড় ফোর্ট। ফোর্টের টাইমিং সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। ফোর্ট এবং মিউজিয়ামের টিকিট মূল্য 70 টাকা এবং এই টিকিটে আপনার গাইড ইনক্লুড থাকে। তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হয়। প্রায় 10-15 জন মতন গ্রুপ করে গাইড আপনাদের ফোর্ট দর্শন করাবেন। তবে আপনি যদি ব্যক্তিগতভাবে গাইড নিতে চান যিনি আপনাকে শুধু ঘুরিয়ে দেখাবেন, তার জন্য আপনাকে আলাদা পে করতে হবে। আপনাকে ফোর্টের ভেতর কেবলমাত্র মোবাইলে ছবি তোলার পারমিশন রয়েছে। আপনি যদি আলাদা করে ক্যামেরা বা ভিডিওগ্রাফি করতে চান তার জন্য টিকিট করতে হবে আলাদাভাবে। ফোর্টটি ভালোভাবে দেখতে কিন্তু বেশ সময় প্রয়োজন। ফোর্টের বাইরেই রয়েছে একটু সুন্দর রেস্তোরাঁ। এখানে আপনারা প্রয়োজনে বিশ্রামও নিতে পারেন। ফোর্ট দর্শন করে এবার আমাদের উদ্দেশ্য ক্যামেল রিসার্চ সেন্টার। এখানে প্রায় 300-রও বেশি ক্যামেল রয়েছে এবং এখানে রিসার্চের পাশাপাশি ক্যামেলদের ট্রেনিংও দেওয়া হয়। এছাড়াও এখানে একটি মিউজিয়ামও রয়েছে। এখানে টিকিট মূল্য 50 টাকা এবং দুপুর 1:30টা থেকে বিকেল 6টা পর্যন্ত এখানের এন্ট্রি টাইম। এখানে ক্যামেল সাফারিরও ব্যবস্থা রয়েছে। সাথে ক্যামেলের বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট টেস্ট করতে পারবেন আপনারা। ক্যামেল মিল্কের চা, কফি, আইসক্রিম, কুলফি এবং আরও অনেক কিছু। বিড়াল নাকি? সেন্টারে এসেছি, ক্যামেল প্রচুর দেখেছি। ক্যামেল আর কি বলবো, ভুলে যাচ্ছি। ক্যামেলের সব জিনিস পাওয়া যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্নিমাতা টেম্পল। এটি ইঁদুর টেম্পল বা চুহা টেম্পল নামেও পরিচিত। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ইঁদুর আর ইঁদুর। এই ইঁদুরের এক গল্প রয়েছে। কর্ণিমাতা 14 শতকে ঋদ্ধিবাই নামে জন্মগ্রহণ করেন এবং বেশ অল্প বয়সেই তিনি দেবীত্ব লাভ করেন। প্রচলিত মতে করণী মাতার সৎপুত্র একটি হ্রদে ডুবে মারা যান। করণী মাতা যমরাজের কাছে তার পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন, কিন্তু যমরাজ তাতে রাজি হননি। তখন কর্ণিমাতা ক্ষোভে যমকে বলেন তার গ্রামের সমস্ত বংশধর মৃত্যুর পর ইঁদুর রূপে এই মন্দিরে ফিরে আসবেন এবং ইঁদুররাও করণী মাতার সঙ্গে পূজিত হবেন। এই মন্দিরে যদি আপনি সাদা ইঁদুরের দর্শন পান তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। এই কর্ণিমাতা টেম্পল বিকেনের শহর থেকে 30 কিলোমিটার দূরে দেশনক নামক শহরে অবস্থিত। এই মন্দির ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা বিকেনের স্টেশন থেকে ট্রেনে দেশনক স্টেশনে এসেও এই মন্দির দর্শন করতে পারেন। দেশনক স্টেশনের একদম কাছেই রয়েছে এই মন্দির। এইভাবেই আমাদের বিকেনেরের প্রথম দিনের ভ্রমণ সম্পূর্ণ হলো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।